আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কোথায় আসছি সেটা তো আপনারা কালকে আমার ভিডিওতে দেখতেই পারছেন। আমি আমার বড় আপার বাসায় আসছি ঢাকাতে। আমার ছোট আপা আসছে, মানে আমার বড় বোন, আমার ইমিডিয়েটলি যে বড়, ও ঢাকা আসছে। ওর ছেলে অসুস্থ, তো ডেঙ্গু হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, এই জন্য ছোট আপা চলে আসছে ঢাকাতে। ও গ্রামের বাড়িতে থাকে, ও স্কুলের টিচার। ও কয়েকদিনের ছুটি নিয়ে ওর ছেলেকে দেখতে আসছে। আর ওকে, আমার বোনের ছেলেকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল, ওইখানে 3-4 দিন ছিল হসপিটালে, আবার বাসায় চলে আসছে এখন। তখন ছোটো আপা আমাকে কয়েকদিন যাবতীয় ফোন দিচ্ছে যে তুই আয়, তোর সাথে দেখা করি। আবার কবে তোর সাথে দেখা হয় না হয়, ডিসেম্বরে যেতে পারবো কি পারবো না। সেই জন্য ভাবলাম যে তাহলে যখন বড় পার বাসায় আসছে, তাহলে আমি ওর সাথে দেখা করে আসি, আমার বোনের ছেলেকেও দেখে আসি, সে অসুস্থ। সেজন্য হুট করে কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই কালকে আমি সকালে ঢাকা চলে আসছি আমার বড়াপার বাসায়। আমার বোনের ছেলেটা প্রায় কয়েকদিন যাবত অসুস্থ ছিল, ওর ডেঙ্গু হয়েছে। ডেঙ্গুর খুবই খারাপ অবস্থা ছিল। এখন আল্লাহর অশেষ রহমতে এখন ভালোই, বাসায় নিয়ে আসছে, হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, বাসায় নিয়ে আসছে সব। আমরা ডাক্তার বলে দিয়েছে যে বাসায় থাকলে এখন রেস্ট আর খাবার খেলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। সেজন্য তাড়াহুড়ো করে বাসায় নিয়ে আসছে। আর ছোটা পাও তো চলে যাবে, ওরও তো ছুটি শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আমিও কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই রোহান সাপুনকে নিয়ে আমি ঢাকায় আসছি, ওদের সাথে সবার সাথে দেখা করতে। এই জন্যই হুট করে ঢাকায় চলে আসা। আর এই তো বিকালের এখানে কিন্তু নাস্তা বানানো হচ্ছে। কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। আর এখানে বড় পা নাস্তা বানাচ্ছে, নাস্তা ভাজি করতেছে। সব ফ্রোজেন ছিল এগুলো, রোহান সাফিনের জন্য কেনা হয়েছে। ওরা আসবে শুনছে, বড় পা। আর ওরা তো বাইরের খাবার তো একটু বেশি পছন্দ করে, সবাই জানে। আর ওরা যখন আসে, বড় পা একটু মানে অন্যরকম একটু চেষ্টা করে, যেহেতু বাইরের খাবার খুবই পছন্দ, সেই জন্যে এগুলো আনা হয়েছিল। সেগুলোই বের করেছে যে সবার জন্য নাস্তা রেডি করি। তাহলে এই তো ফ্রোজেন নাস্তাগুলো ভাজা হচ্ছে। এখানে চিকেন স্টিক ছিল, চিকেন রোল ছিল, নাগেট ছিল। এই তো আস্তে আস্তে এগুলো ভাজি করতেছে। এখানে মানে কাজ কিন্তু আমরা সবাই করতেছি, আমি শুধু ভিডিও করতেছি। আর এখানে হৃদয়ের বউ ভাজি করতেছে, একসময় বড় পা করতেছে, একসময় আমি করতেছি, একসময় তিনজনে মিলে ঝিলেই করতেছি। এই তো আস্তে আস্তে সব ভাজা হয়ে যাচ্ছে। এখন চিকেন স্টিক দিয়ে দিল হৃদের বউ। আর এই নাস্তাগুলো পছন্দ, সে বারবার কিন্তু রান্নাঘরে চুপি দিচ্ছে, বারবার সে আসতেছে, এখনও হয় না কেন, এখনও হয় না কেন, খালামণি এত দেরি হচ্ছে কেন। হৃদের বউ অবশ্য বলছে যে ওদেরকে দিয়ে দেন, ওরা খেতে থাকুক। আমি বলছি যে না, সবাই একসাথে দিব, আর সবগুলো একসাথে ভাজা হয়ে নিক। সেই জন্য একটু দেরি হয়েছে। আর ওনারা তো পাগল হয়ে গিয়েছে আস্তে আস্তে নাস্তা খাওয়ার জন্য। এই তো নাস্তা এখন প্রায় সব রেডি, সবাই তো বসে আছে নাস্তার অপেক্ষায়। যাই হোক, বিকেলের বাচ্চারা আর চিল্লাফাল্লা করবে না, আর বাইরে যেতে চাবে না, বাইরের খাবারও খেতে চাবে না। সেই জন্য বুদ্ধি করে বড় পা আর নিয়ে আসছে। আর যে আবহাওয়ার যে অবস্থা, আমরা আসার পর থেকে যে টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে, এই অবস্থা। নাস্তা রেডি করে সবাই তো পাশে বসে আছে। শুধু নোমান ছিল না, নোমান এসে ওই জানি গিয়েছিল, এসে ঘুমাচ্ছে, ওকে ডাকা হচ্ছে। ওকে ডাকার পরে না আসার পরে ওর জন্য আবার আলাদা করে রেখে দিয়ে সবাই খাওয়া শুরু করলো এদিকে। এই তো এক এক করে সবাই চলে আসতেছে নাস্তা খাওয়ার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।